আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আজ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবে পরিচিতি অর্জন করেন তিনি। জুলাই আন্দোলনে সারা দেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। একটু রাব্বির সঙ্গে কথা বলবো আমরা। রাব্বি, নতুন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে এসেছেন কিনা, কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে জানাবেন? সোহার, আজকে নতুন চিফ প্রসিকিউটর অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, তার নিয়োগটি বাতিল করে নতুন করে আজকে নিয়োগ হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি এখনও ট্রাইব্যুনালে আসেননি, তবে আমাদের সঙ্গে কথা হয়েছে তিনি কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালে আসবেন। বিশেষ করে তিনি তার সুনাম রয়েছে, তিনি বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। দুর্নীতি সহ বেশ কয়েকটি মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে তিনি আইনি লড়াই চালিয়েছেন। পাশাপাশি বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের মামলায় তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে আইনি লড়াই চালিয়েছেন এবং ট্রায়াল লয়ার হিসেবে তিনি অত্যন্ত এই সুনাম অর্জন করেছেন। এই তথ্যগুলো আমাদের কাছে রয়েছে। যেহেতু তিনি আজকেই নতুন নিয়োগ পেলেন, এই ট্রাইব্যুনালের যে কার্যক্রম রয়েছে, ট্রাইব্যুনালে যেহেতু মামলাগুলো রয়েছে, এখানে প্রায় 400-রও বেশি অধিক আসামির বিচার চলছে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে এই বিচার প্রক্রিয়াটি বুঝে নিতে। তবে আজকে এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি কোর্টে আছেন। আজকে বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে, সেই শুনানিতে তিনি অংশ নেবেন। যেহেতু এখানে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হয়েছে, এর আগেই একই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন 5 আগস্টের পর পুনর্গঠিত হয়, তখন সেখানে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিশেষ করে জুলাই আগস্টের মামলা পরিচালনা করার জন্য এবং আওয়ামী লীগের আমলে গুম খুম নির্যাতনের বিচার করার জন্যই তাজুল ইসলাম সহ আরও 4 জন প্রসিকিউটরকে একই দিনে নিয়োগ দেওয়া হয়েছিল 2024 সালের 5 সেপ্টেম্বর। এরপর থেকে তিনি বেশ কয়েকটি মামলায়, এখন আমরা দেখেছি যে 3টি মামলার ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে রায় হয়েছে এবং আরও কয়েকটি মামলার রায়ের দ্বারপ্রান্তে রয়েছে। ঠিক সেই সময়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের যে নিয়োগ প্রক্রিয়া, সেটি বাতিল করে নতুন করে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে প্রসিকিউশনের টিমের অন্য সদস্যরাও। আমরা এর আগে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় আসলে প্রচুর এই আলোচনা তৈরি হয়েছে যে অন্য প্রসিকিউটররা কি থাকবেন কি থাকবে না। যদিও প্রসিকিউশন থেকে আমাদের বলছেন যে সরকার যদি চায়, তাদের যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে সেটি তারা এই আইনি লড়াইটি তারা চালিয়ে যাবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ।